উনি তিনটা জিনিসে গুরুত্ব আরোপ করেছে। আমি জনগণের পালস বুঝি। মরহুম এমকানের সাথে সবসময় আমি সফরসঙ্গী ছিলাম। ওনার অনেক অসমাপ্ত কাজ আছে, ওনার অনেক বড় বড় কাজের চিন্তা ছিল, সেগুলি আমি জানি। আমি জনগণের পালস বুঝি। যে সমস্ত হোমনার যে সমস্ত অবকাঠামোগুলি উন্নয়নের প্রয়োজন এবং রাস্তাঘাট বড় ব্রিজগুলি নদীর মধ্যে যেগুলি ওনার ছিল, আর সবচেয়ে বড় ওনার ছিল জেলা প্রতিষ্ঠা করা। নদী বাঙ্গন সবচেয়ে বড় সমস্যা এই এলাকার। ওই নদী বাঙ্গনের আমাদের পরিকল্পনা আছে। প্রথম চ্যালেঞ্জ হইল, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যখন আপনি জানেন যে 10টা বিভাগে নিয়ে উনি মত বিনিময় করেছে, ওনার নির্দেশ আমাদের দলে থেকে 5 জন 7 জন 10 জন পর্যন্ত আছে, কিন্তু যে একজনকে উনি সবচেয়ে ভোটারদের কাছে গ্রহণযোগ্য তাকে খুঁজে বের করে উনি প্রতিটা আসনে 200 আসনে প্রথম দিবে নমিনেশন। তা এখানে আমার বিশ্বাস, আমি আন্দোলন সংগ্রাম করেছি ভোটারদের কাছে, উনি তিনটা জিনিসে গুরুত্ব আরোপ করেছে। প্রথম হইল আন্দোলন সংগ্রামে যার ভূমিকা সবচেয়ে রাজপথে যিনি ছিল প্রতিটি আসনে। তারপরে হইল জনগণের কাছে ভোটারদের কাছে সবচেয়ে যে বেশি গ্রহণযোগ্য তাকে নমিনেশন দিবে। আর স্বচ্ছ বলতে হলো নিট অ্যান্ড ক্লিন, টাকা পয়সা খায় না, কমিটি বাণিজ্য করে না, বালু বাণিজ্য করে না, টেন্ডার বাণিজ্য করে না, ভোটারদের কাছে খুবই গ্রহণযোগ্য, তাকে নমিনেশন দিবে সারা বাংলাদেশে 300 আসনে। তাই আমি আশা করছি ওনার যে 3টি ক্রাইটেরিয়া দিয়েছে, 3টি ক্রাইটেরিয়ার মধ্যে আমি আশা করছি যে এগুলি আমার মধ্যে বিদ্যমান। যদি নমিনেশন বোর্ড এবং আমার নেতা তারেক রহমান এবং তার যে উপদেষ্টা আছে, বাংলাদেশে যে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আছে, নমিনেশন বোর্ড আছে, আমি প্রত্যাশা করছি, আজকে মিটিং চলছে, হয়তো আজকে কালকের মধ্যেই হয়তো 200 আসনের, সেখানে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই হোমনাতিটা যেন 200 আসনের মধ্যে পড়ে। আর আমাকে দিলে তো আমি ভোটারদের, জনগণের, আমাদের নেতাকর্মীর সহযোগিতায় আমি চেষ্টা করব জনগণের মন জয় করে তাদের যে সমস্ত দাবি দাবা আছে এবং যে অসমাপ্ত কাজগুলি আছে সম্পন্ন করার জন্য আমি চেষ্টা করব।